সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমরা সকলেই জানো যে রিসেন্ট টাইমে খাদান বলে এই ছবিটা কিন্তু একটা ব্যাপক মাপের নাম্বার জেনারেট করেছে। এবং খাদানের যদি বক্স অফিস কালেকশন নিয়ে বলা হয়, বেশ কিছুদিন আগে খাদানের বক্স অফিস কালেকশন জানানো হয়, যেখানে জানানো হয় যে খাদান ছবিটা 15 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং যদি গ্রস কালেকশন ধরা হয় খাদান, তখনই কিন্তু 16.5 কোটি টাকা মতো প্রায় বক্স অফিস কালেকশন করে ফেলেছিল। এবার যদি খাদানের নেট কালেকশন নিয়ে কথা বলি, খাদান মোটামুটি কিন্তু 17 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং যদি খাদানের মোটামুটি শোজ ফুল এবং হাউসফুল দেখতে যাও, তাহলেও কিন্তু ওই 20টা বা কখনো 15-16টা এরকম কিন্তু শোজ কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু ম্যাক্সিমাম খাদান পাচ্ছে। এবং এর সাথে সাথে খাদান ক্রেজ কিন্তু বিনোদিনী না আসা পর্যন্ত আমার মনে হয় কমবে না। বিনোদিনী আমার একটা কাজ, যেটা আমার মনে হয় না যে খাদান যে লেভেলে সিঙ্গেল স্ক্রিন গুলোতে যেরকম মানে একটা দাপট ফেলে রাখবে, সেরকম বিনোদিনী অবশ্যই পারবে না। বিনোদিনী একটা মাল্টিপ্লেক্স স্ক্রিনের অডিয়েন্সের জন্য অবশ্যই ছবি, সিঙ্গেল স্ক্রিনের ছবি অডিয়েন্সের জন্য যদি ছবি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে খাদান ক্রেজ কিন্তু আপাতত ফেব্রুয়ারি মাস অব্দি কিন্তু চলতে থাকবে। এবং এর পিছনে রিজন হচ্ছে, তোমরা সকলেই জানো যে খাদান নিয়ে একটা ব্যাপক মাপে একটা প্রমোশন করা হয়, প্রমোশন ট্যুর করা হয়। এবং যেখানে দেব রিলিজের আগে প্রত্যেকটা জায়গায় মফস্বল এরিয়াতে খাদানকে দারুণ লেভেলে এক্সপ্যান্ড করতে শুরু করে এবং খাদান নিয়ে অডিয়েন্সের কাছে পৌঁছায়, খাদানের রিলস বানানো শুরু করে, খাদানের গান দারুণ লেভেলে সুপারহিট হয়। তো সেই কারণবশত কোথাও গিয়ে খাদান ছবিটা কিন্তু সেই লেভেলে একটা ভালোবাসা পায়। এবং সেই টাইমটা আবার কোথাও গিয়ে ফিরে আসে, যখন একটা টাইম ছিল যখন দেবের পুরনো বাংলা সিনেমা বা পুরনো অ্যাকশন সিনেমা যেরকম ভালোবাসা পেত, তো অডিয়েন্স কিরকম ভাবে ওয়েট করেছিল সেই ছবিগুলোর জন্য, সেটা আমরা সকলেই জানি। তো ফাইনালি অডিয়েন্স এই ভালোবাসাটা দিয়েছে খাদানের ক্ষেত্রে। এবং তারপরে দেব ডিসাইড করলো যে খাদান রিলিজ হওয়ার পর তখনও যে প্রমোশন কিন্তু হাল ছাড়েনি, সে কিন্তু খাদানকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য খাদানের কিন্তু বেঙ্গল ট্যুর 2.0 স্টার্ট করলো, যেখানে কিন্তু সে শুরু করলো হল ভিজিট। এবং হল ভিজিটে যখন সারপ্রাইজ ভিজিট ছিল তখন তো ছিলই, কিন্তু তার মাঝে সে যখন অ্যানাউন্স করে দিল তখন কিন্তু প্রত্যেকটা হল, কিন্তু সেটা বাগনানের ত্রিবেণী থেকে শুরু করে বেহালার অতীন্দ্র সিনেমা পর্যন্ত প্রত্যেকটা হল কিন্তু ব্যাপক একটা মানে হাউসফুল শোজ যায় প্রত্যেকটা শো। তো সে তোমরা বুঝতেই পারছো যে একটা যদি সে টাইমে যায়, মোটামুটি মোস্ট প্রবাবলি দুটো শোজ কিন্তু অলমোস্ট হাউসফুল হয়েই যায়। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই মানে একটা বিজনেসম্যানের ট্যাকটিস। এবং খাদানের কিন্তু 3.0 বেঙ্গল ট্যুরও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার খাদান কিন্তু ইন্টারন্যাশনালি ভাবনা চিন্তা করছে, কারণ খাদানের প্রথম কিন্তু ইন্টারন্যাশনাল রিলিজ হতে চলেছে দুবাইতে। তো বোঝা যাচ্ছে যে দেব কিন্তু ভাবনা চিন্তাটা কতটা এক্সপ্যান্ড লেভেলে করতে পারে। এবং এই ছবিগুলোর জন্য সে একটা এক্সাম্পল সেট করছে যে সে অ্যাজ এ প্রডিউসার হিসাবে তার সিনেমাকে কত বড় বড় জায়গায় নিয়ে যেতে চায়। সেই কারণবশত কোথাও গিয়ে রঘু ডাকাতের জন্য সবকিছু রাস্তা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এটাই বক্তব্য ছিল এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় যে দেবের কাছ থেকে এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটা সুপারস্টার থেকে শুরু করে প্রত্যেকজন অভিনেতার কিন্তু এই বিষয়টা অবশ্যই শেখা উচিত। তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।